কমিশনকে তামাশা তোপ হাইকোর্টের। কলেজ অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার করায় মামলা। কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা হাইকোর্টে। কমিশনের বিজ্ঞপ্তি নিয়ে প্রশ্ন হাইকোর্টের। সরাসরি চলে যাব, অর্ণব হাজরা রয়েছে আমার সঙ্গে, অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, জানতে চাইবো অধ্যাপকদের এই মামলা কেন? তাদের কি ভোটের কাজে নিয়োগ করা যায় না? দেখো, রূপা ব্যানার্জি যিনি মামলা করেছেন তিনি একজন অ্যাসোসিয়েট প্রফেসর। তিনি এবং এরকম অনেক প্রফেসর রয়েছেন, তাদের ভোটের কাজ করতে কোনো অসুবিধা নেই, তারা ভোটের কাজ করতেও প্রস্তুত। কিন্তু কমিশন 2010 সালে যে নির্দেশিকা জারি করেছিল সেখানে বলা ছিল যারা গ্রুপ এ ক্যাটাগরির অফিসার তারা পোলিং ডে অর্থাৎ পোলিং স্টেশনের ডিউটি তারা করবে না, অর্থাৎ প্রিজাইডিং অফিসার বা ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং অফিসারের ডিউটি তাদের নয়। তারা সেক্টর অফিসারে কাজ করতে পারে বা তারা ওপরে যে সার্ভেলেন্স থাকছে সেখানে তারা কাজ করতে পারে, সেই অনুযায়ী র্যাঙ্ক অনুযায়ী তাদের কাজ হতেই পারে। এক্ষেত্রে তাদের কোনো রকম কোনো কিছু না জানিয়ে যেভাবে প্রিজাইডিং অফিসারের ডিউটি দেওয়া হয়েছে, এই জায়গাটার আইন সংক্রান্ত প্রশ্ন নিয়ে তারা আদালতে এসছেন এবং বিচারপতি কৃষ্ণা রাও গত শুনানিতে প্রশ্ন তুলেছিলেন, তাহলে কমিশন ঘটা করে যে নির্ঘণ্ট ঘোষণা করে ভোটের দিনক্ষণ জানায়, তাহলে কোন প্রস্তুতির ভিত্তিতে এমন নির্ঘণ্ট করা হয় যেখানে শেষ মুহূর্তে কর্মীর অভাব, স্টাফের অভাব, এই সংকটকে তারা তুলে আনে। এবং পাশাপাশি কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছিল তারা তাদের অবস্থান জানাক এবং কোন বিশেষ পরিস্থিতিতে একজন প্রফেসরকে যিনি গ্রুপ এ ক্যাটাগরির অফিসার তাকে প্রিজাইডিং অফিসার করতে হচ্ছে, সেই নথি বা বিজ্ঞপ্তি তাদের ইন্টারনাল বা অন্য কোনো ফরম্যাটে থাকলে সেটা আদালতে দেখাক। আজকে কমিশন সেই নথি দেখায়নি, উল্টে তারা যে আইনের প্রয়োগে অর্থাৎ 1951-এর যে আইন রয়েছে, আইনের 26 নম্বর ধারার ক্ষমতার কথা দেখানো হয় আদালতকে। তখনই বিচারপতি কৃষ্ণা রাও তিনি স্পষ্টত বলেন যে 26 নম্বর ধারার কথা নির্বাচন কমিশন আদালতের সওয়ালে তুলে ধরছে, সেই 26 নম্বর ধারায় তো এই হাইকোর্টের বিচারপতিদেরও ভোটের কাজে লাগাতে পারে, তারা প্রয়োজনে কাজে যুক্ত করতে পারে এবং আমাকেও ভোটের প্রিজাইডিং অফিসারের ডিউটি দিতে পারে, আমি যেতেও প্রস্তুত। কিন্তু বিষয়টা কোথাও একটা তামাশা হয়ে যাচ্ছে না নির্বাচন কমিশনের? কারণ নির্বাচন কমিশন তাদের নিজেদের বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিকেই তারা কন্ট্রাডিক্ট করছে আর একটা অন্যরকম বিজ্ঞপ্তির মধ্য দিয়ে। এই জায়গাটাতেই কমিশনের যে স্টেপস, সেই স্টেপসের মধ্যে একাধিক ধোঁয়াশা রয়েছে, সেই নিয়ে সরব হয়েছেন। একদিন সময় দেওয়া হয়েছে, যদিও নির্বাচন কমিশনের তরফে যিনি আইনজীবী ছিলেন অনামিকা পাণ্ডে, তিনি এটা বলেছেন যে নির্বাচনে নির্ঘণ্ট হয়ে গেছে, প্রথম দফা দ্বিতীয় দফার ভোট আমরা জানি এবং প্রায় প্রত্যেক জেলাতে এরকম 100 জন আধিকারিক পাওয়া যাবে যারা এই অ্যাসোসিয়েট প্রফেসর বা কলেজের টিচার যারা গ্রুপ এ ক্যাটাগরি, তাদের প্রিজাইডিং অফিসার হিসেবে ইতিমধ্যেই কাজ দেওয়া হয়ে গেছে। এই অবস্থায় যদি ওই সার্কুলার 2010 সালের অনুযায়ী তাদের কাজ থেকে সরিয়ে তাদের অনুযায়ী গ্রেড অনুযায়ী কাজ দিতে হয়, তাহলে এই রাজ্যের পুরো বিধানসভার যে ভোটের প্রক্রিয়া সেটাই স্টল হয়ে যাবে, সেটাই থেমে যাবে। এই অবস্থায় যদিও চিড়ে ভেজেনি বিচারপতি কৃষ্ণা রাও আর একটা দিন সুযোগ দিয়েছেন, সেক্ষেত্রে নির্বাচন কমিশন শুক্রবার দিন 24 ঘন্টার মধ্যে কি অবস্থান জানায় এবং থাকবে। বেশ, প্রথমত তাদের 23 সালের সার্কুলার অনুযায়ী র্যাঙ্কের স্ট্যাটাসের ভায়োলেশন হচ্ছে। দ্বিতীয়ত আপনি এতদিন ধরে মাইক্রো অবজারভারের ট্রেনিং করালেন, আমরা শিক্ষকতা করি, আমরা আমাদের ইউনিভার্সিটির কাজ ম্যানেজ করে ট্রেনিং নিলাম নির্বাচনের স্বার্থে, অথচ শেষ মুহূর্তে এসে বলছেন যে আপনার প্রিজাইডিং অফিসার হতে হবে। এই ইলেকশন কমিশন শুরু থেকেই আমরা বুঝতে পারছি একেবারে খেয়াল খুশি মতো কাজ করছে, কোনো আইনের তোয়াক্কা না করে, সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করে নিজেদের সার্কুলারকেও মানছে না তারা।